সারা বিশ্বের 5 জন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব ছিলেন একজন। আল্লামা সাইদী সাহেবের চট্টগ্রামের প্রথম মাহফিলের প্রথম বছর সূরা ফাতিহার তাফসীর শুনে 46 জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লামা সাইদী সাহেব বিশ্বের 52টি দেশে কোরআনের তাফসীর মাহফিল করেছেন। আল্লামা সাইদী সাহেব 1947 সাল থেকে জেলে যাওয়ার আগ পর্যন্ত প্রতি বছর পবিত্র হজ পালন করেছেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাইদীর কপালে চুমু খেয়েছেন, স্বয়ং সৌদি বাদশার আমন্ত্রণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। একবার সৌদিতে সারা বিশ্ব থেকে বাছাই করা 1000 আলেমদের মধ্যে জের জবর পেজ ছাড়া একটি কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব সর্বোচ্চ 99 নাম্বার পেয়ে প্রথম হয়েছিলেন। গতকাল পর্যন্ত আমাদের দেশে সেই কোরআনের পাখিটি ছিল, তবে আজকে আর নেই। এতক্ষণে মনে হয় তার শেষকৃত্য শেষ হয়ে গেছে। মানুষটার মধ্যে সত্যিই এক অন্যরকম ব্যাপার ছিল। গত 14 বছর যাবৎ লোকটা জেলখানায় বন্দী, অথচ 12 বছরের ছেলেরাও তার জন্য হাউমাউ